বর্ধমানের বাসিন্দা রানা চ্যাটার্জি একজন স্বনামধন্য সাহিত্যিক, যার গল্প কবিতা আমাদের মুগ্ধ করে। নানা ব্যস্ততার মধ্যেও তিনি তার কলম সমান গতিতে চালিয়ে যাচ্ছেন। মানুষ হিসাবেও তিনি একজন নিপাট ভদ্রলোক। এরকম বিদগ্ধ একজন লেখকের লেখায় আমরা সমৃদ্ধ ও ঋদ্ধ হতে পারি। তিনি অসংখ্য অনুগল্প আমাদের উপহার দিয়েছেন। তার কয়েকটি এই সিরিজে কণ্ঠদান করে বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করেছি। আরও কিছু পরের সিরিজে দেব। শুনতে থাকুন, আশা করি ভালো লাগবে। বলছি তো, মাস্টারমশাই দেখা করবেন না কেন? আপনারা বাড়ির সামনে ভিড় করছেন। বিরক্ত গলায় অসীমবাবুর স্ত্রী কথাগুলো অধীর আগ্রহে অপেক্ষারত মানুষদের বললেন। অসীমবাবু কেন ক্লাসে পড়া না করে এলে ছাত্রছাত্রীদের বকাঝকা করবেন? এই অভিযোগে কিছু অভিভাবক স্কুল গেটে ধর্নায় বসলে পরিস্থিতি উত্তাল হয়। প্রভাবশালী রাজনৈতিক নেতার চাপে স্কুল কর্তৃপক্ষ শেষে অসীমবাবুকে বরখাস্ত করলে অপমানিত মাস্টারমশাই নিজেকে গৃহবন্দী রাখেন। বাড়িতে মিডিয়া ও মানুষের ভিড় বাড়তে উনি ধীর পায়ে নেমে প্রশ্ন করলেন, কে তোমরা? কি চাও? দু একজন করজোরে এগিয়ে কান্না গলায় বললেন, খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়তেই আমরা উপস্থিত হয়েছি মাস্টারমশাই। আপনার বকুনি, এমনকি লাঠিতে মার পর্যন্ত খেয়েছি বলেই আজ আমরা প্রতিষ্ঠিত। বাচ্চা ছেলের মতো অসীমবাবু কেঁদে চোখ মুছে বললেন, সময়ের সাথে হয়তো আমি অচল, কিন্তু আমি আমার ছাত্রছাত্রীদের সত্যি ভালো চাই। মা, জলদি শোনো বলে ভুবনের হাঁকে রান্নাঘর থেকে শটান বারান্দায় হাজির পরমা। উফ, কি হয়েছে বল? মা কার্নিশে তাকিয়ে দেখো, কি দারুণ বাসা করেছে পাখিতে। অবাক বিস্ময়ে মা ছেলে ভীষণ খুশি অতিথিদের পেয়ে। ভুবনের তবু চিন্তায় কপালে ভাঁজ। আসলে ছোট্ট ফ্ল্যাটের সামান্য বারান্দা যে ভুবনের ঠাকুরদার অবসরের সঙ্গী। রেডিও শোনা, পেপার পড়া ওখানেই। আচ্ছা মা, পাখির বাচ্চারা তো তাহলে ভয় পাবে? ইতিমধ্যে ঠাকুরদাও এসে সব কিছু দেখে শুনে বললেন, আহা দাদু ভাই, কিচ্ছু চিন্তা করো না। পাখি যখন ডিম পারবে বলে নিরাপদ আস্থানা হিসাবে আমাদের এক ফালি বারান্দা বেছে নিয়েছে, আমরাও প্রস্তুত শান্তি বজায় রেখে ওদের নিশ্চিন্তে রক্ষা করতে। কাঁচ তুলে বড় কালো গাড়িটা যতবার পাড়ার মধ্যে আসা যাওয়া করে, কুকুরটাকে দেখি ঊর্ধ্বশ্বাসে মরিয়া চিৎকারে ওটার পিছু ধাওয়া করে। ফিরে এসেও মনে শান্তি পায় না কুকুরটা, অথচ সারাদিন কতই না গাড়ি চলাচল করে এদিকে। কুকুরটার বেপরোয়া দৌড় এবং চিৎকারে পথচারী মানুষজন থমকে যায়। চা দোকানে আড্ডায় খদ্দেররা নিজেদের মতো ব্যাখ্যা দেয়। কেউ কুকুরের ঘ্রাণ শক্তির প্রশংসা করে বলে, গাড়িটায় নির্ঘাত কিছু পাচার হয়। আমার ভাবলেই কষ্ট হয়। 2 মাস আগে ঝমঝম এক বৃষ্টির ভোর রাতে মা কুকুরটার ক্লান্তিতে ঘুমিয়ে যাওয়া ছোট খান্দুই বাচ্চাকে পিষে মারে কালো খুনি গাড়িটা। এই জগৎ সংসারে আগলে রাখা ও না রাখতে পারার কষ্ট মা প্রজাতিরই হয়। সব মানুষ কষ্ট পুষে রাখতে পারে না। কেউ বা পারে দুঃখ কষ্ট হাজারো আঘাতকে বুকের গহন গভীর অলিন্দে পোষ মানিয়ে হাসি মুখে সাবলীল থাকতে। যেন কই কিছু হয়নি তো আমার।
ছোটবেলায় মাকে দেখতাম সকাল থেকে বেলা দুপুর পর্যন্ত না খেয়ে সংসারের জন্য উদয়স্ত পরিশ্রম করছে। তারপর সবার খাওয়া হয়ে গেলে খেতে বসতেই যদি কেউ এসে যেত, তাকে নিজের গ্রাস তুলে দিতেন হাসি মুখে। প্রশ্ন করলে ইশারায় চুপ করিয়ে বলতো, একদম খিদে নেই, পেট নাকি ভার হয়ে আছে মায়ের। শুনে অবাক হলেও চুপ করে যেতাম। এখন মা নেই, হারিয়েছি, অথচ খুব অনুভব করি পরিস্থিতিগুলো ও প্রিয় মানুষটাকে। মা যেন না থেকেও আছেন আমার হৃদয় জুড়ে। আরে তুমি, চোখ কেমন আছে গো? স্টেশনে সিঁড়ি চড়তে গিয়ে কয়েক মাস পর ভিখারি ঠাকুমাকে দেখে প্রশ্ন করলাম। করোনার পর দেখতে না পেয়ে চঞ্চল হতাম। কত চেনা মুখের মানুষগুলোকে হারিয়েছি আমরা। খানিক দেখে চিনতে পেরে ঠাম্মা খুব খুশি। একবার প্ল্যাটফর্মে দেখেছিলাম, সবার কাছে হন্যে হয়ে কি যেন বলছে, অথচ ভিক্ষা নিচ্ছে না। প্রশ্ন করতেই কেঁদে ফেলে। হাতে রাখা আই ড্রপ দেখিয়ে এক ফোঁটা চোখে দেবার অনুনয়ে বলেছিল, ছানি কাটিয়েছি বেটা, ওষুধ না দিলে কানা হয়ে যাব। আজ ক্ষণিকের দেখায় মন ভালো হলো। ভিক্ষা দিয়ে বললাম, ভালো থেকো ঠাম্মা। কাকা, জলদি চালিয়ে বাস স্ট্যান্ড চলো, বাসটা আমায় ধরতেই হবে বলে স্টেশনের বাইরে রিক্সায় চড়ে বসল পিনাকি। দৌড়ে ঘামে ভিজেছে শার্ট, হৃৎপিণ্ড ধরাস ধরাস করছে। আজ 1:30টায় সিউড়ি পৌরসভায় তার ইন্টারভিউ। বাবা বলতেন, হাতে সময় নিয়ে বেরোবি। কথাটা মাথায় গেঁথে কাক ভরে আরামবাগ থেকে বাসে বর্ধমান, তারপর ট্রেন। অত্যাধিক লেটে পিনাকি এখন 20 কিলোমিটার দূরে। আজ ভয়ঙ্কর রোদ গরম। রিক্সাওয়ালা বয়স্ক চাচা গামছায় ঘাম মুছে দ্রুত চালাচ্ছে। চারিদিকে টোটোর রমরমা, কিন্তু পিনাকি বুঝেছে প্রয়োজনীয় যাত্রীর অপেক্ষায় টোটোতে দেরি হতো। গরমে রিক্সাওয়ালার কষ্ট দেখে পিনাকি ছাতা খুলে ওর মাথায় ধরতেই বয়স্ক চাচা লজ্জায় ইতস্তত। আরে তাতে কি, তুমি চালাও। সংকোচবোধে ওর এক রাস কৃতজ্ঞতা ঝরে পড়ল। আপনি কে? ভেতরে ঢুকছেন কেন? সাদামাটা পোশাকের অনুজ্জ্বল চেহারার মহিলাটিকে সিকিউরিটি গার্ড গলা চড়িয়েই জেরা করছিল। ভয় না পেয়ে উনি বললেন, আমি সুশীলা হেমব্রম, ঝাড়গ্রাম থেকে আসছি। পাশ দিয়ে যাওয়া একজন ফ্যাকাল্টি শুনেই বলল, নমস্কার ম্যাডাম, আসুন। এই কে আছো? প্রিন্সিপাল ম্যাডামকে ওনার ঘরে নিয়ে যাও। ম্যাডাম এসেছেন খবরে ছাত্রছাত্রীরা ফুলের তোড়া নিয়ে স্বাগত জানিয়ে গেল। কলেজের প্রিন্সিপাল পদ বহু বছর খালি থাকায় ছাত্রদের আন্দোলন চলছিল। এটা তাদের জয়। অন্যদিকে দীর্ঘ আইনি লড়াইয়ে নিজের যোগ্যতা প্রমাণে সুশীলা হেমব্রম সফল। সিকিউরিটি গার্ডটি নতমস্তকে ম্যাডামের কাছে ক্ষমা চাইতে এলে উনি বললেন, তোমার দোষ নয়, পিছিয়ে থাকা আদিবাসী মানুষদের বেশভূষা দেখে অনেকেই ভুল করে। অনুগল্প, শিক্ষা, লড়াইয়ে মুক্তি। কলমে রানা চ্যাটার্জি, পাঠে শ্যাম সুন্দর পসারি। নমস্কার। শীত আসতেই শহর যেন আলো ঝলমল পোশাকে সেজে উঠেছে। ফুটপাত, দোকান, রাস্তাঘাটে মানুষের ঢল। আগামীকাল বড়দিন, তাই গজিয়ে উঠেছে কেকের অস্থায়ী দোকান।
সান্তার স্পেশাল ড্রেস, টুপি কিনতেও বাজার জমজমাট। গাড়ি দাঁড় করিয়ে একটি পরিবার খাবারের অর্ডার দিতেই কাগজ কুড়ানি ছেলেটার চোখমুখ উজ্জ্বল হলো। হাড় লিগলিকে ছেলেটাকে দেখেই মধ্যবয়সী মাসিমা রেগে বলল, এই পালা, এদের জ্বালায় কিছু খাবো সে উপায়ও নেই। আহা মা, ছাড়ো না, বলে মাসিমার ছেলে 10 টাকার একটা বিস্কুটের প্যাকেট ওকে ধরিয়ে দিল। কাগজ কুড়ানি ছেলেটা মুহূর্তেই প্যাকেটটা খুলে নিজেও খেলো, একটা কুকুরকেও খাওয়ালো। দৃশ্যটি দেখে ছেলেটি মাকে বলল, দেখলে তো, অল্প দিলে কিছু কমে না, বরং তাতে মনটা ভরে যায়। সেদিনের অভিশপ্ত রাত ভুলতে চেয়েও ব্যর্থ হন চৌধুরী কর্তাগিন্নি। কলেজ পড়ুয়া পুত্র শ্যামল তখন উঠতি সঙ্গীত শিল্পী। অনুষ্ঠান করে ফিরতে রাত হলেও মা বাবা প্রায় জেগে থাকতেন। সন্ধ্যা থেকে সেদিন ঝোড়ো হাওয়া, তুমুল বৃষ্টি। ছেলে না ফেরায় দুজনে ভীষণ উদ্বিগ্ন। ভোর রাতে দোতলা থেকে শ্যামলের গানের রেওয়াজ আসতেই অবাক। কখন ফিরল? কে খুলল দরজা? অসময়ে একটা ফোন। কে? থানা থেকে? গলাটা কাঁপছে চৌধুরী বাবুর। না না, আমার ছেলে বাড়িতে, রং নাম্বার। শ্যামল, একটু ঘুমিয়ে পড় বাবা, শরীর খারাপ করবে, হেঁকে বললেন মা। রেওয়াজ বন্ধ হতেই একটা শূন্যতা গোটা বাড়িটাকে যেন গিলতে আসছে। আবার ফোন এলো, এবার শ্যামলের মোবাইল থেকে। থানা থেকে বলছি, রাতে বাইপাসে ভয়াবহ দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যু। অনুগল্প ফিরে আই খোকা। কলমে রানা চ্যাটার্জি, পাঠে শ্যাম সুন্দর পসারি। সেদিনের অভিশপ্ত রাত ভুলতে চেয়েও ব্যর্থ হন চৌধুরী কর্তাগিন্নি। কলেজ পড়ুয়া পুত্র শ্যামল তখন উঠতি সঙ্গীত শিল্পী। অনুষ্ঠান করে ফিরতে রাত হলেও মা বাবা প্রায় জেগে থাকতেন। সন্ধ্যা থেকে সেদিন ঝোড়ো হাওয়া, তুমুল বৃষ্টি। ছেলে না ফেরায় দুজনে ভীষণ উদ্বিগ্ন। ভোর রাতে দোতলা থেকে শ্যামলের গানের রেওয়াজ আসতেই অবাক। কখন ফিরল? কে খুলল দরজা? অসময়ে একটা ফোন। কে? থানা থেকে? গলাটা কাঁপছে চৌধুরী বাবুর। না না, আমার ছেলে বাড়িতে, রং নাম্বার। শ্যামল, একটু ঘুমিয়ে পড় বাবা, শরীর খারাপ করবে, হেঁকে বললেন মা। রেওয়াজ বন্ধ হতেই একটা শূন্যতা গোটা বাড়িটাকে যেন গিলতে আসছে। আবার ফোন এলো, এবার শ্যামলের মোবাইল থেকে। থানা থেকে বলছি, রাতে বাইপাসে ভয়াবহ দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যু। অনুগল্প ফিরে আই খোকা। কলমে রানা চ্যাটার্জি, পাঠে শ্যাম সুন্দর পসারি। অমল কি তবে সিদ্ধান্তটা ভুল নিয়ে ফেলল? সে ছোটোখাটো কাজ নিয়ে গ্রাম থেকে পরিবার সহ বম্বে এসেছে ব্যস্ত শহরে মাথা উঁচু করে বাঁচতে। স্বামী স্ত্রীর স্বপ্ন এখানে সুযোগ সুবিধা পেয়ে সন্তান যেন মানুষ হয়।
নিজে একটা কাপড়ের ফ্যাক্টরিতে হাড় ভাঙা পরিশ্রম করলেও স্বপ্ন দেখা ছাড়েনি। অমল একটা পার্ট টাইম কাজ খুঁজছিল। আচমকা সুযোগ এলো। ম্যানেজার রুস্তগি গোপন চেম্বারে ডেকে বললেন, ছোট্ট একটা কাজ আছে, করবেন? কিচ্ছু না, জাস্ট একটা সুটকেস সপ্তাহে একদিন রাতে নির্দিষ্ট জনকে দিয়ে আসতে হবে, আর আপনার বেতন ডবল হয়ে যাবে। অমল প্রতিদিন ভাবে, কি আছে ওই সুটকেসে? একটা চাপা ভয় তাকে গ্রাস করে। একদিন শহরের নানা প্রান্ত লাগাতার বম ব্লাস্টে কেঁপে উঠল। গোয়েন্দা রিপোর্টে সব দুর্ঘটনাস্থলের অদূরে পাওয়া কালো সুটকেস নিয়ে ক্রমশ রহস্য ঘনীভূত হচ্ছে।